আসসালামু আলাইকুম। পেটস অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কবুতরের মোল্ডিং নিয়ে আলোচনা করব। এই সময় আসলে কি দরকার, কি ধরনের খাবার খাওয়াবেন এবং কি ধরনের মেডিসিন দিবেন। আমি যেটা আসলে বিশ্বাস করি, মেডিসিনের থেকে খাবারটা গুরুত্বপূর্ণ। আপনি যদি খাবার ঠিক মতন দিতে পারেন, সুষম খাবার, তো মেডিসিন ব্যবহার না করলেও চলে। এজন্য সবার প্রথম ন্যাচারালভাবে কিভাবে আপনার কবুতরের ফেদার সুন্দর করতে পারেন এই সময়টাতে, এদিকে নিয়ে আলোচনা করব। এবং আমি আমাদের ক্লাব প্রেসিডেন্ট ফরিদা বিউটি লফট হায়দার আলী খান বহলুল ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার লফটটা ঘুরেছি। এই লফটে কিছু দৃশ্য ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে ফলো করে পেটস অ্যান্ড বার্ডসের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো লফটটা আপনাদেরকে সম্পূর্ণ ইনশাল্লাহ ঘুরে দেখাবো। লফটে কি আছে না আছে, কি কবুতর আছে ইনশাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই লফটটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমার চোখে এবং আমার নিজের উপস্থিত থেকে হয়তো আরও সুন্দর লফট থাকতে পারে, বাট আমার জানা নাই। তবে আমার কাছে সবথেকে বেশি সুন্দর এই লফটটাই। কারণ মাশাআল্লাহ এই লফটটা স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ আলো বাতাস আসা, রোদ, খাবারের সিস্টেম, কবুতর থাকার সিস্টেম এবং লফটের সৌন্দর্যর দিক দিয়ে মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। কারণ আসলে এরকম লফট এই প্রথম বাংলাদেশে এরকম কোনো লফট হয়েছে যে এত সুন্দর আর এত বড় বড় রুম, এত বড় বড় রুমে খুব কম পরিমাণের কবুতর রাখছে। মানে কবুতর রাখা যায় এক রুমের ভিতরে 250, সেইখানে আছে হয়তো 30টা 40টা বা বড় জোর 50টা। তো এই দেখেন কত সুন্দর। এই যে রোদ রোদ যখন উঠে সুন্দর মতন প্রত্যেকটা রুমে আলো বাতাস ঢোকে। এই যে ঠান্ডার সমস্যা লাগেই থাকে, চোখে পানির সমস্যা অনেক জায়গায় হয়। কেন হয়? যেই সব লফটে হতে পারে চোখে পানি আসা, ঠান্ডা লাগা হতে পারে, তবে যাদের লফটে অর্থাৎ বাতাস পাস হওয়া এবং আলো বাতাস, সূর্যের আলো সময় মতো ঢুকে, যেমন যখন সূর্য ওঠে তখন ঢুকে, ওই সব লফটের কবুতর সুস্থ থাকে এবং ঠান্ডাজনিত সমস্যাও থাকে না। এই আলো, সূর্যের আলো এবং বাতাস, এই দুইটা যদি ঠিকঠাক মতো লফটে ঢুকতে পারে, কবুতর আল্লাহর রহমতে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই কবুতরগুলো দেখুন কি সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করার জন্য রেডি হচ্ছে। এদের এখন মনে হয় খাবার দেয় নাই, কিছুক্ষণের ভিতরে খাবার দিবে। তো মাশাআল্লাহ কবুতরগুলো হেলথ কন্ডিশন এবং সব কিছুই আল্লাহর রহমতে পারফেক্ট আছে। এগুলো হচ্ছে বেশিরভাগই ইয়াংবার রিং লাগানো। আমার 25 সালে ইয়াংবার রেস খেলবে এরা। তো দোয়া করবেন সকলের জন্য এবং বিশেষ করে এই ফরিদা বিউটি লফট, আমাদের ক্লাব প্রেসিডেন্ট হায়দার আলী খান বহলুল ভাইয়ের লফট, যাতে ওনার কবুতর সুস্থ থাকে এবং সুন্দর মতন শুরু থেকে শেষ পর্যন্ত রেসে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই খাবার ঝেড়ে খাওয়াবেন, কারণ খাবারে প্রচুর পরিমাণে ময়লা থাকে। এটা শুধু মোল্ডিংয়ের জন্য কথা না, এটা সারা বছরের জন্য কথা। খাবার পরিষ্কার করে খাওয়াবেন, কবুতর আল্লাহ যদি চায় 50% সুস্থ থাকবে। পানি এবং খাবার এই দুইটা পিওর দেওয়ার জন্য চেষ্টা করবেন। পানি প্রয়োজনে একটা ফিল্টার লাগাই নেবেন, কারণ পানির ফিল্টারের দাম খুব বেশি না। 3500-3000 টাকা হলে পানির ফিল্টার পাওয়া যায়। একটা ফিল্টার লাগাই নেবেন। 1 মাস 2 মাস পর পর 100 টাকা দামের একটা ইয়ে আছে, কি জানি বলে না, মনে নাই, ওটা পাল্টায় নিলেই হয়। এই জন্য খাবারটা আমি ঝাইরা নিলাম, অনেকটাই ধুলা কমে গেছে। এই জন্য সবাই বলবো যে আসলে খাবার ঝাইরা খাওয়াইতে হবে, এর বিকল্প নাই। যার যেমন সামর্থ্য ঠিক তেমনই করা উচিত। তো এই যে ভিটামিন বি, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক বি, কোম্পানি হচ্ছে SKF। এই মেডিসিনটা খুবই ভালো। তো মোল্ডিং চলাকালীন অবশ্যই এটা একটু নিয়মিত ব্যবহার করা লাগবে। আর ফ্লাইংয়ে মোল্ডিং সময় ছাড়া
ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলা খুব একটা বেশি না ব্যবহার করাই ভালো। তবে যেহেতু মোল্ডিংয়ের সময়, তো কিছু জিনিস অবশ্যই ব্যবহার করা লাগবে। একটু খেয়াল করবেন, এখানে অল্প কয়টা জিনিস আছে: দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, লং। এগুলা কি করবেন, পানিতে ফুটাবেন। একটা বলক আসলেই পানি অফ করে দিবেন। নর্মাল হলে কবুতরকে খাওয়াবেন। এতে আপনার কবুতরের ইমিউনিটি বুস্ট হবে। এটা সপ্তাহে বললে ভুল হবে, অন্তত পক্ষে মাসে 3 দিন করাবেন। আর যেহেতু এখন মোল্ডিং টাইম, অবশ্যই এই জিনিসটা করতে হবে। আপনার সপ্তাহে 1 দিন হইলেও এই পানিটা দিতে হবে। তো এটা একটা ক্যালসিয়াম 1 লিটার, 850 টাকা দাম। এটা বাহিরের থেকে আসা, বাংলাদেশি কোনো কোম্পানির না। তো এই মেডিসিনটা বর্তমানে আমি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। এইটা টঙ্গী কবুতরের হাটে যে ভেটেরিনারি দোকান, ওইখানে পেয়ে যাবেন। আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ভিটামিন B12 রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো 850 টাকা 1 লিটার। অবশ্যই মোল্ডিংয়ের সময় অন্তত পক্ষে 5 দিনের একটা কোর্স করিয়ে নেবেন, আর জিঙ্কের 5 দিনের একটা কোর্স করিয়ে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, জিঙ্ক আর ক্যালসিয়াম কখনো একসাথে অথবা আগে পরে খাওয়াবেন না। ক্যালসিয়াম যদি আগে দেন, জিঙ্ক 3-4 দিন পরে দিবেন। জিঙ্ক দিলে ক্যালসিয়াম 3-4 দিন পরে দিবেন, কারণ জিঙ্ক আর ক্যালসিয়াম একসাথে খাওয়ালে ফলাফল 0। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। প্রাকৃতিকভাবে জিঙ্ক পেতে আপনি কবুতরের খাবারের কিছু পরিবর্তন আনতে পারেন, যেমন কুমড়ার বীজ, তিল, সূর্যমুখীর বিচি, বাদাম, এছাড়া মটর জাতীয় খাবার খাওয়াতে পারেন। আর অবশ্যই এই সময় কবুতরের লিভার ক্লিন রাখতে হবে। লিভার ক্লিন রাখার জন্য অবশ্যই আমরা লিভার টনিক ব্যবহার করব। বিভিন্ন কোম্পানির লিভার টনিক আছে, ব্যবহার করতে পারেন। তো লিভার টনিক এই কারণেই দিবেন যাতে কবুতরের লিভারে কোনো ধরনের সমস্যা না হয় এবং হজম শক্তিটা ভালো থাকে। আর লিভার টনিকে কিন্তু শুধু লিভারের জন্যই যে সব কিছু দেওয়া থাকে তা না, লিভার টনিকে কিন্তু অনেক রকমের ভিটামিনও দেওয়া থাকে। হ্যাঁ, তো এই জন্য 1-এর ভিতরে 2। আপনার লিভারও ক্লিন হলো, লিভারও পরিষ্কার হইলো, প্লাস ভিটামিনের যদি ঘাটতি থাকে সেটাও দূর হইল। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে মোল্ডিং চলাকালীন সপ্তাহে 1 দিন হইলেও লিভার টনিকটা দিতে। আর লিভার টনিক দিলে আপনার কবুতর অবশ্যই রুচি ভালো থাকবে। রুচি ভালো থাকলে খাবে বেশি, আর খাবে যখন বেশি তখন অবশ্যই তাড়াতাড়ি মাসেল গ্রো হবে। তো এই জন্য অবশ্যই এই মোল্ডিং চলাকালীন সময় ভালো খাবার দিন। ভালো খাবারের বিকল্প নাই, এটা হচ্ছে নাম্বার 1 সলিউশন। তারপরে অবশ্যই আমরা যেটা না পারতে করি, একটু জিঙ্ক দেই, তারপরে হচ্ছে একটু ক্যালসিয়াম দেই। হ্যাঁ, মাল্টিভিটামিনের সমস্যা কি, মাল্টিভিটামিন দিতে পারেন লো ডোজে, কারণ মাল্টিভিটামিন ব্যবহার করলে অনেক সময় হয় কি, মাদি কবুতরগুলো বেশি ডিম পারে। এই জন্য আসলে মাল্টিভিটামিনের কথা খুব একটা প্রেশার আমি দিলাম না। যদি মনে হয় আপনার কবুতরের শরীরে দরকার, অবশ্যই দিবেন। তবে হ্যাঁ, এটাও খেয়াল রাখবেন, এই জিঙ্ক ক্যালসিয়ামের পাশাপাশি আর কিছু না করেন অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে। হ্যাঁ, বিকমভেট এটা অবশ্যই দিবেন। আর যদি ওই যেটা জিঙ্ক দেখাইছে ওইটার ভিতরে তো ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, আলাদা করে দেওয়া দরকার নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।